লিটন কুমার দাস কিছুক্ষণ খেলার পরেই যেন অস্থির হয়ে উঠেছিলেন। অফসাইডের বাইরের বলেও তিনি শট খেলতে গিয়ে আউট হয়েছেন। বাংলাদেশ প্রথম দিন খুবই ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক অসাধারণ ব্যাটিং করেছেন। একটা সুন্দর দিনের প্রত্যাশা করা হয়েছিল। প্রথম দিনে 301 রানে 4 উইকেট ছিল বাংলাদেশের। সেই 4 উইকেট হারিয়ে যে অবস্থাটা তৈরি করতে পেরেছিল, সেই অবস্থানের যে টেস্ট ছিল, সেই টেস্টটা কিন্তু দ্বিতীয় দিন সকালে কিংবা সেকেন্ড সেশনের প্রথম ঘন্টার মধ্যে তারা রাখতে পারেনি। অর্থাৎ বান্ডেল আউট হয়েছে মাত্র 112 রান যোগ করতে গিয়ে। এই যে বাংলাদেশের 413 রানে অল আউট হওয়া, এটাই কিন্তু পাকিস্তানকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। আপনারা জানেন বাংলাদেশ প্রথম দিন খুবই ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক অসাধারণ ব্যাটিং করেছেন, জুটি গড়েছেন। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন লিটন কুমার দাসকে নিয়ে। তারা যেহেতু সেট ব্যাটসম্যান এবং অভিজ্ঞ ব্যাটার, তাদের কাছে আশা করা হয়েছিল প্রথম দিনের ধারাবাহিকতা দ্বিতীয় দিন সকালের সেশনে পুরোটা তারা ক্যারি করবেন, এবং তারা যদি ক্যারি করতে পারতেন তাহলে আজকে সেকেন্ড সেশন পার করে থার্ড সেশন পর্যন্ত ব্যাটিং ক্যারি করা সম্ভব হতো। বাংলাদেশের সেই জায়গায় পারেননি, কারণ হতো লিটন কুমার দাস কিছুক্ষণ খেলার পরেই যেন অস্থির হয়ে উঠেছিলেন। অফসাইডের বাইরের বলেও তিনি শট খেলতে গিয়ে আউট হয়েছেন, যেটা বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে নিয়েছে। তিনি একবার ক্যাচ ড্রপের পরে লাইভ পাওয়ার পরেও মাত্র 1 রান যোগ করে আউট হয়েছেন। লিটন আউটের পরেই মুশফিকুর রহিম টেলেন্ডারদের নিয়ে তেমন একটা ছন্দ দেখাতে পারেনি, কারণ তিনি চাপে পড়ে গিয়েছিলেন কিভাবে এই টেলেন্ডারদেরকে নিয়ে ইনিংসটা ক্যারি করবেন। অতি সতর্ক থাকলে যে কোনো ব্যাটারের জন্যই একটু চাপ তৈরি হয়, এবং সেটা মুশফিকের ক্ষেত্রে হয়েছিল, এবং মুশফিক 71 রানে আউট হয়েছেন। আজ তার জন্মদিন ছিল, যদি সেঞ্চুরিটা করতে পারতেন তাহলে তার জন্মদিনের সবচেয়ে ভালো উপহার হতে পারত এই শতক। চতুর্দশ শতক হয়ে যেত টেস্টে, তার সেটা হয়নি। এই আক্ষেপগুলি নিয়ে বাংলাদেশ ব্যাটিং শেষ করেছে, কিন্তু বোলারদের কাছে যেভাবে আশা করা হয়েছিল, বাংলাদেশের বোলারদেরকে যেভাবে নাজমুল হোসেন শান্ত এগিয়ে রেখেছিলেন প্রেস কনফারেন্সে, কিন্তু সেই এগিয়ে থাকার জায়গাটা তারা এখনও প্রুফ করতে পারেনি। আমরা দেখেছি যে প্রতিটা বোলার যেভাবে আক্রমণাত্মক ছিল, সেই আক্রমণাত্মক এবং জোরের উপরে তারা ফোকাস করেছেন, তাতে বোলিংয়ের লাইন লেন্থ ঠিক ছিল না। এই লাইন লেন্থ ঠিক না থাকায় তার যেটা হয়েছে, পানিশড হয়েছে অনেক বেশি। পাকিস্তানের ওপেনিং জুটিতে আজান আয়াজ, তিনি কিন্তু অসাধারণ ব্যাটিং করেছেন। ইমাম উল হক, যিনি হচ্ছে ইনজামুল হকের ভাতিজা, তিনি কিন্তু ভালো শুরু করার পরও খুব বেশি ক্যারি করতে পারেনি, 45-এ আউট হয়ে গেছেন। তারপরেও বলতে হবে তারা 101 রানের ওপেনিং জুটি করার পরেই একটা সেটেল ডাউন হয়ে গিয়েছে। পরের ব্যাটাররা এসে জুটিটাকে ক্যারি করেছে। দিন শেষ করেছে 179 রানে 1 উইকেটে। এই জায়গা থেকে তৃতীয় দিনটা হলো সবচেয়ে ক্রুশিয়াল। বাংলাদেশ যদি প্রথম সকালেই, অর্থাৎ কাল সকালে যদি তারা একটা বাউন্স ব্যাক করতে পারে, অসাধারণ কিছু বোলিং ডেলিভারি দিতে পারে এবং এক্সট্রা এক্সাইটমেন্ট তারা কন্ট্রোল করে নিয়ন্ত্রিত বোলিং একই চ্যানেলে ডেলিভারি দিয়ে যেতে পারে, তাহলে ডেফিনেটলি 3-4 উইকেট তুলে নেওয়া সম্ভব। যদি 3-4 উইকেট নিয়ে নিতে পারে, তাহলে সেকেন্ড সেশনে গিয়ে হয়তো সেকেন্ড সেশনে না হলেও থার্ড সেশনের শুরুর দিকে হয়তো তাদেরকে বান্ডেল আউট করা সম্ভব হবে। কিন্তু কথা হচ্ছে, এই গরমের মধ্যে থার্ড সেশন পর্যন্ত যদি তাদেরকে খেলতে দেওয়া হয়, তাহলে যেটা হবে, বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেই স্ট্রাগল করবে। কারণ ওপেনিং জুটি আগের ইনিংসেও রান করেনি, সেকেন্ড ইনিংসে যদি তারা সেই জায়গায় স্ট্রাগল করে ক্লান্তির কারণে, তাহলে কিন্তু বিপদ হওয়ার কারণ হবে। কোচ সালাউদ্দিন বলে গিয়েছেন, তাদের যে ইমামুল এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনিও বলেছেন পরের দিনটা, অর্থাৎ থার্ড ডেটা খুবই ক্রুশিয়াল তাদের জন্য, যেমন তেমনি বাংলাদেশের জন্য। বাংলাদেশের বোলারদের এই জায়গায় মুনশিয়ানা দেখানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 140-45-এ বল করার থেকেও বেশি গুরুত্ব 140-এ যদি করে, একই রেঞ্জে একই লাইন লেন্থ মেনটেন করে যদি যায়, আঘাত দেওয়ার চেয়েও যদি তাদের স্ট্যাম্পে বল রাখা যায়, তাহলে হয়তো আরও ভালো ফিল্ডিং দেওয়া সম্ভব হবে এবং এই যে প্রতিপক্ষের উইকেট ব্রেক থ্রু দেওয়া সম্ভব হবে। দর্শক, আশা করা যায় আগামীকাল বাংলাদেশ তাদের অবস্থানটা অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করবে এই 22 গজে, এবং বোলাররা, ফিল্ডাররা খুব ভালো একতাবদ্ধভাবে ইউনিটি দেখাবে এবং পাকিস্তানকে খুব দ্রুত অল আউট করার চেষ্টা করবে। এখানে শেষ করছি, আবার দেখা হবে।